নারী হোক, সে যদি মুমিন হয় তার ঠিকানা হলো জান্নাত। এত জোরে সুবহানাল্লাহ বললেন না? তার ঠিকানা কি জোরে কর? তাহলে মুমিন হওয়ার দরকার আছে কিনা জোরে কর? আছে কিনা জোরে কর? এখানে আমরা যারা মুমিন, মুসলমান, মুত্তাকি যারা, আল্লাহ জান্নাতে দিবেন তাদেরকে। একটু জোরে কর, এটা মারহাবা। কোন জান্নাত? যেই সমস্ত জান্নাত আল্লাহ বানাইছেন অন্যান্য প্রক্রিয়া, কিন্তু একটা জান্নাত, একটা বেহেশত আল্লাহ পাক নিজে বানাইছেন তার কুদরতি হাত দিয়ে, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বলছেন এই জান্নাতুল ফেরদাউসে কাদেরকে দিব জেনে নাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ঈমান আনছে, আমলে সালেহ নেক আমল যারা করবে, আমার আল্লাহ বলেন তার ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। আরো জোরে বল সুবহানাল্লাহ। নবীর তাকবীর। তাহলে ঈমানের দরকার আছে কিনা জোরে কর? আছে কিনা জোরে কর? হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 6 মাসের বন্যা, প্লাবন, বিশাল তুফান, একেবারে বিশ্বব্যাপী যখন বন্যা হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালাম অনেক ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু একজন বুড়িকেও তিনি দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন বুড়িমা বন্যা যখন আসবে, বন্যা আসার পর আমি আপনাকে খবর দিব, আর আমি যে জাহাজটা বানাইছি ওই জাহাজে আপনি উঠবেন, আর আপনার জীবন বেঁচে যাবে। এই জন্য ঈমান যারা আনে, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে, নূহ আলাইহিস সালাম বলেন তারা কখনো ধ্বংস হয় না। আপনি জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বুড়িকে বললেন যারা আল্লাহর প্রতি মানে তারা কখনো ধ্বংস হয় না। আপনি যে ঈমান আনছেন, বন্যা আসলে বন্যার খবর আপনাকে আমি দিব, আমি যে আল্লাহর নির্দেশে জাহাজ নৌকা তৈরি করতেছি। জোরে বল। তাফসীরের কিতাবে দেখলাম এই জাহাজ 300 গজ লম্বা। কত গজ? 300 গজ। আর প্রস্থ হলো 50 গজ। 50 গজ কয় হাত? 100 হাত। আর 300 গজে কত হাত? 600 হাত। 600 হাত লম্বা, 50 গজ, 100 গজ প্রস্থ পাশে, আর 30 গজ হলো উঁচু ছিল। 3 তলা বিশিষ্ট, 60 হাত উঁচু 3 তলা বিশিষ্ট এই জাহাজটা ছিল, নৌকা ছিল। এই নৌকার এই নৌকার 2 পার্শ্ব দিয়ে অনেক জানালা ছিল। জোরে বল সুবহানাল্লাহ। তো বন্যা আসতেছে, অনেকে জাহাজ উঠছে, কিন্তু বুড়ি উঠতে পারে নাই। বুড়ি যখন উঠতে পারলেন না, হযরত নূহ আলাইহিস সালাম 40 দিনের বন্যা, সব যখন বিল্ডিং কাঠ হয়ে পড়ে গেল, বিল্ডিং যখন কাঠ হয়ে পড়ে গেল, গাছপালা তরুলতা যখন একবারে পড়ে গেছে, শেষ হয়ে গেছে, হযরত নূহ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন ওই যে বুড়ি জামার প্রতি মানে আনছিলেন আল্লাহর প্রতি, সেই বুড়ির খবরটা আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম বুড়ির কথা মনে করে প্লাবনের পর যখন তিনি মাঠে নামলেন, তিনি চিন্তা করলেন সামনে একটা ঝুপড়ির মতো দেখা যায়, কুড়ে ঘরের মতো দেখা যায়। নূহ আলাইহিস সালাম সেখানে যখন তিনি গেলেন, যাওয়ার পর দেখলেন একটা ঝুপড়ির মধ্যে সেই বুড়ি মা তিনি অবস্থান করতেছে। হযরত নূহ আলাইহিস সালাম বুড়িকে সালাম দিলেন, বুড়ি নূহ নবীকে সালাম দিলেন। এইবার নূহ নবী ওই বরাকার পর সালাম দেওয়ার পর বুড়ি তখন বললেন আমার মন কয় আল্লাহর নবীগণ কখনো মিথ্যা কথা বলেন না, আমার মন বলতেছে বন্যা কবে হবে, সেই বন্যার খবর নেন আপনি নূহ পয়গম্বর সেই সুসংবাদ দেওয়ার জন্য আমার কাছে এসেছেন। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহ
40 দিনের বন্যায় বিল্ডিংটা হয়ে পড়ে রইল। আল্লাহ রে, এই বন্যায় কত মানুষ শেষ হয়ে গেল, গাছপালা তরলতা শেষ হয়ে গেল, এই বুড়ি কেমন করে কানের পাতা রইল। আল্লাহ কাই নব, বন্যা যখন এলো, বন্যা আসার পর তুমি তোমার উম্মতকে ভুলে গিয়েছো, ভুলে যেতে পেরেছ, কিন্তু আমি আল্লাহ রহমানুর রহিম, আমার বান্দিকে আমি আল্লাহ বলতে পারি নাই। দেখেন ইমানদারদেরকে কে বাঁচায়, আমাদের এখন কে বাঁচায়? এই যাচ্ছে মাহফিলে আমরা যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি পরহেজগার, আলেম ওলামা, মুসলমান ইসলাম প্রিয় ভাই বোন যারা আসছি, ইনশাআল্লাহ বুড়িকে যেরকম বন্যায় তোলাইতে পারে নাই, ক্ষতি করতে পারে নাই, ইমানদারদেরকেও হাসরে মিজানে পৌঁছাতে কোন ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ তাদের দয়া জান্নাতুল ফেরদাউসে মেহমান বানিয়ে দিবে। নারে তাকবীর। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন, 40 দিন পর্যন্ত মাছের পেটে রইলেন। মাছ তাকে গিলে ফেলে দিল। মাছের চারদিকটা কোনো দরজা নাই, জানালা নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর পড়ে তিনি দেখলেন অতল সমুদ্রের ভিতরে ছোট্ট ছোট্ট বালি কোনাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মেরাজেতে গেলেন নবী বুরাকে সার, বিনা পর্দায় প্রেমের আলাপ পেলেন মাওলার দিদার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মুনকার নকির আসবে যখন কবরে আমার, দয়া করে বলে দিবেন সেদিন প্রশ্নের জবাব নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। যতক্ষণ মারহাবা। আল্লাহ জিকির ভালো লাগে কিনা ধরে লাগে কিনা বলেন। আমার ভাইরা বলতেছিলাম, ইমাম যারা হয়, মুত্তাকি যারা হয়, পরহেজগার যারা হয়, এদেরকে কে সাহায্য করেন ধরে পান? আরো বলবেন কে? দেখেন নাই অমুক সরকারের আমলে কত নির্যাতন, কত নিষ্পেষণ, কিন্তু শেষ পর্যন্ত ইমানদারদেরকে কে বাঁচায় রাখছে? আরো বলবেন সে এখন আমাদের কাছে আছে কিনা বলে কর। আল্লাহ করেন পাবলিক যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে পাবেন মারহাবা। খায়বারের যুদ্ধে আমার নবীজি এই জায়গাটা দখল করার জন্য আবু বকরকে পাঠালেন, আবু বকর তুমি সৈন্যবাহিনী নিয়ে যাও, খায়বারের সমুদ্র আমাদের দখল করতে হবে। আবু বকর গেলেন খেলার, বিজয় লাভ করতে পারলেন না। ওমর তুমি যাও। ওমর সেনাবাহিনী সৈন্যবাহিনী নিয়ে গেলেন খেলার, বিজয় লাভ করতে পারলেন না। পরিশেষে আল্লাহ রাসূল ইশার নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ তুমি যারে বেশি ভালোবাসো, তোমার রাসূল যারে বেশি ভালোবাসে, তার হাতে তুমি কামত দুর্গ দখল করায় দাও। রাসূল যখন ইশার নামাজ পড়ে মুনাজাত করতেছে, সাহাবীদের তো যার যার মতো অস্থিরতা শুরু হয়ে গেছে। কেন? ওই যে যাকে আল্লাহ বেশি পছন্দ করে, এই জন্য হযরত আবু বকর, ওমর, উসমান আলী, বড় বড় সাহাবায়ে কেরাম, সাধারণ সাহাবীরা সবাই সারা রাত ইবাদত করলেন যে আল্লাহ আমি যেন ওই ব্যক্তি হই। কিন্তু কবুল করবেন আল্লাহ কয়জন দে? আবু বকর একজন দে। তো হযরতে সাহাবায়ে কেরাম সবাই রাত ভর ইবাদত করতেছে। হযরত ওমর বলেন, এই রাতটি আমার জীবনে এত পেরেশানি গেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। ওমর বলছেন, তো আল্লাহ রাসূল ফজর নামাজ পড়ে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলেন, জিবরিল
আমার বন্ধুকে যে সালাম করার বলে যে আমি আল্লাহ আজকে কামত দুর্গটা আমি আলীর হাতে আমি আল্লাহ নিজ হাতে দখল করাইয়া দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, সাহাবীর আমার আলী কই? সাহাবীর কয়েকজন আলী তো চোখ উঠছে, আলীকে ডাকো। আলী আসলেন, নবীজি বললেন, আলী কি হয়েছে তোমার? কয়েকজন আমার চোখ উঠছে। নবীজি থুতুমা বড় যখন হযরত আলী চোখে দিয়ে দিলেন, আগের চাইতে আলীর চোখের দৃষ্টি শক্তি আরো ভালো হয়ে যায়। এই নাও জুলফিকার, এই তরবারি যাও, আজকে আল্লাহ জানাইছে জিবরাইলের মাধ্যমে কামুজ দুর্গ তোমার হাতে দখল হবে। হযরত আলী দাঁড়ালেন, সেনাবাহিনী নেয়া, আর কাফেরদের নেতা ছিল মারহাব, সেও কাফেরদের নেতা হয়ে দাঁড়ালেন। তো কাফেরদের নেতা মারহাব, তুমি কি আমাকে চয়নকে? আমি তো চিনি, আপনি কাফেরদের নেতা মারহাব। তুমি খালি এই চুক্তি, আমি আমার আর খবর জানো না কি? আমার তরবারির সামনে কেউ দাঁড়াতে পারে না, কেউ টিকতে পারে না। তোমার আব্বা আবু তালিব তো আমার বন্ধু মানুষ। হাসান হোসাইনকে যদি এতিম করতে না চাও, ফাতেমাকে যদি বিধবা করতে না চাও, আমি মারহাবের তরবারির সামনে থেকে যুদ্ধের ময়দান থেকে ভেগে যাও। হযরতে আলী মারহাব আপনি জানেন না, তাম পৃথিবীর সমস্ত কাফেরদেরকে সাইজ করার জন্য আমার আল্লাহ আমাকে বাঘ হিসাবে প্রেরণ করেছে। তোমার মতন এই কাফের আমি আলী ভয় পাই? ইসলাম কার আঘাত করে না, তুমি আগে আমার আঘাত করে দেই, টেস্ট করে দেই তোমার কি পরিমাণ শক্তি আছে, পাওয়ার আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারহাব বহুবার আঘাত করতেছে, প্রত্যেকটা আঘাত সেকেন্ডের গতিতে বিদ্যুৎ থেকে ফিরিয়ে দিতেছে, চুল পরিমাণ আলীর ক্ষতি করতে পারলেন না। চুলের কম নাই তো হযরত আলী মারহাব, এতক্ষণ তো তোমার শক্তি বাড়তে দেখলাম, কিছু তো আমার করতে পারল না, এখন প্রমাণ হবে কার শক্তি বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি রেডি? আমি রেডি। জুলফিকার তরবারি নবীর হাতে দেওয়া, জোরে বান্দা নয় তাকবীর। আল্লাহ হাবিবের দেওয়া জুলফিকার তরবারি, কাফেরদের নেতা মারহাব তার মাথা বরাবর পর্যন্ত এমন বিদ্যুৎ দেখে তরবারিতে মেললেন আলী। আলী তরবারি মারহাবের মাথা থেকে নাভি বরাবর পর্যন্ত এসে আলীর তরবারি মুঠা পর্যন্ত জমিনে গাড়িয়া যায়, আর মারহাবের দেহ দুই টুকরা হয়ে দুই দিকে পড়ে যায়। যুদ্ধ শুরু হচ্ছে, নেতা যদি খবর হয়, আর ওই সমস্ত চাঞ্চা নেতা পাতি নেতা যারা আছে ওদের কোন খবর আছে? আসলে তো মারাম শেষ করে হয়েছে হযরত আলী। যুদ্ধ করতেছে, হযরত আলী ঢাল ভেঙে গেল, মতান্তর হারায় গেল। ঢাল যদি ভেঙে যায় কিংবা হারায় যায়, যুদ্ধের ময়দানে ঢালের দরকার আছে কিনা ধরে কন, আছে কিনা ধরে কন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে যাইয়া তিনি ডালের অনুভব করলে, একটা ঢালের দরকার, ডাল নাই, কি করবেন? কামজ দুর্গে বিশাল লোহার কবাট, লোহার কবাট বাম হাত দিয়ে ডান্ডা উঠাইয়া হযরত আলী কাফেরদের বিরুদ্ধে যখন যুদ্ধ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে হযরত আলীর মাধ্যমে কামজ দুর্গ ইসলামের জন্য দখল হয়ে যায়। পরের দিন সকালবেলা নবী আলী, জি হুজুর, শুনলাম কামজ দুর্গের লোহার কবাটকে নাকি ডাল বানায় তুমি যুদ্ধ করছো, আর কাফেরদের নেতা মারহাব যার তরবারির সামনে 200-250 মানুষ দাঁড়াইতে পারে না, সাহস পায় না, টিকতে পারে না, তার নাকি প্রথমে বাতাল সাইজ করছো। জি হুজুর, দরকারের মারহাবা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে গতকাল যেহেতু কামজ দুর্গের লোহার কবাটকে ডাল বানায় যুদ্ধ করছো, এখন আমার সামনে লোহার কবাটটা একটু উঠাও। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাম হাত ধরলেন, মনে করছেন ওই দিনকার ব্যাপারই তো, দরকারের মারহাবা। আবার ডান হাত দিছে, দুই হাত শরীরে সব শক্তি প্রয়োগ করছে, চুল পরিমাণ আলী কামজ দুর্গের লোহার কবাট লড়াইতে পারে না, পারে না, পারে না। এখন তো লজ্জা করে গেছে হযরত আলী, চেহারা মলিন,
আল্লাহ হাবিব বলেন আলী রে, চেহারা লজ্জায় মলিন হওয়ার কোনো কারণ নাই। এই পৃথিবীর কোন মানুষ কোনদিন লোহার কবরকে ডাল মানে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারে না। রে আলী, যখন তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলে, আমার আল্লাহ কুদরতি ভাবে তোমার ইমানি পাওয়ার বাড়ায় দিয়েছিলেন। ولا تهنوا ولا تحزنوا وأنتم العالون إن كنتم مؤمنين। আল্লাহ বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও তোমাদেরকে যুদ্ধের ময়দানে বিজয়ের মালা পরিধান করার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে দেখেন, ইমানদার হওয়ার দরকার আছে কি নাই, একটু জোরে কর। তাহলে ইমানদার হয় যুদ্ধের ময়দানে বিজয়ী পতাকা ধারণ করে দিবে। কে কে দিবে? আল্লাহ কে দিবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে ইমানদার হলে ইসলাম করছে এই দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ইমান যদি ঠিক থাকে, যে রকম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য আমার বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে এই স্বাধীনতার যে আমরা অর্জন করেছি, বাতিলের যেরকম আশ্রয় পাই নাই, আমরা নিয়োগ করি ভবিষ্যতে আমরা ইসলামকে, আল্লাহকে, নবীকে এবং ইসলামকে বিজয় করার জন্য, জীবন দেওয়ার জন্য কে কে প্রস্তুতি তা করে দেখেন আল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিসে করেন বায়াতের আলো, সুন্নাতের আলো। নারায়ে তাকবীর। আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখন বলি মজার ঘটনা। আপনি যদি ইমানদার হন, আপনি রাতের আধারে কি হয় সব দেখতে পারবেন, দিনের আধারে কি হয় আপনি সব দেখতে পারবেন। এটি জোর করবেন না? আপনি বলেন না সুবহানাল্লাহ। এই পাওয়ারটা কি কলমের পাওয়ার? কিসের পাওয়ার? জোরে বলেন। কলমের পাওয়ার, আধ্যাত্মিক জগতের পাওয়ার। সেই পাওয়ার সম্পর্কে একটা ঘটনা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী এক জায়গায় বসা আছে। তো একটা বৃদ্ধ মহিলা একটা খেজুরের বান্ডিল নিয়ে, খেজুরের পাতিল নিয়ে নবীজির কাছে দিলেন। হুজুর, আমার নতুন বাগানের খেজুর আপনি খাবেন, আপনার সাহাবীদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করবেন, আমার নতুন বাগানের জন্য প্রাণ খুলে আপনি দোয়া করবেন। এটা জোরে করেন, এটা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলা খেজুরের পাতিলকে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে দিলেন। নবী আবার ওই খেজুরের পাতিল থেকে একটা খেজুর হযরত আলীকে দিলেন। হযরত আলী খাইলেন, খুব স্বাদ, টেস্ট লাগতেছে, মজা লাগতেছে। জোরে করবেন না একটু? হঠাৎ করে আযান হয়ে গেল ফজরে। হযরত আলী বলেন, ঘুম থেকে উঠে দেখি নবীর হাতের দাও খেজুর, যে নবী যেটা আমাকে দিয়েছেন সেটা স্বাদ আমি এখন অনুভব করতেছি। আপনি জোরে বলবো সুবহানাল্লাহ। তো খেজুরটা উনি খেলেন, স্বাদটা অনুভব করলেন। মসজিদুন নববীতে ইমামতি করলেন ওমর। নামাজ কমপ্লিট হলো। হযরত আলী নামাজ কমপ্লিট করে গেটের সামনে আসলেন। দরজার সামনে একজন বৃদ্ধা মহিলা একটা পাতিলে খেজুর নিয়ে বললেন, আলী, আমার নতুন বাগানের খেজুর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি দিবেন। হযরত ওমর এটা খেজুর খাবে, নবীর সাহাবীদের মাধ্যমে বন্টন করে দিবে। তো হযরত ওমর খেজুরের পাতিল থেকে একটা খেজুর লইয়া সর্বপ্রথম হযরত আলীকে দিয়ে দিলেন। কয়টা? একটা। জোরে কর, আরো জোরে। একটা খেজুর দিলেন। তো একটা খেজুর খায় হযরত আলী উসকুস লাগতেছে, মানে খুব ভালো লাগতেছে, মজা লাগতেছে। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী বললেন, এ ওমর, জিদনি তামরাতান উখরা, আমাকে আর একটা খেজুর দাও, কারণ আমার মুখে খুব টেস্ট লাগতেছে, ভালো লাগতেছে। হযরত ওমর বলেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদাত লাজিদনা। হযরত ওমর, আলী রে,
ঘুমের ঘরে স্বপ্নে মদিনা রাসূল তোমাকে একটা খেজুর দিয়েছে, যার কারণে আমি ওমরও তোমাকে একটা খেজুরি দিয়ে দিলাম। এটা কলমের মোবাইলের খবর, আধ্যাত্মিক জগতের খবর। এই খবর রাতেও দেখা যায়, এই খবর দিনেও দেখা যায়, কলমটা যদি পরিষ্কার থাকে। জোরে করবেন না সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ওমর কি কারণে আপনি এটা জানতে পারলেন? ওমর বলেন, আলী, একটা লোক যখন আল্লাহর ওলি হয়ে যায়, ওই লোকটা তখন দিনের আধারে রাতের আধারে কি হয়, ওই লোকটা তার কলমের মোবাইল দিয়ে সব কিছু সে দেখতে পায়। আল্লাহ হাবিব বলেন, উম্মতেরা, মুমিনের ফেরেশতাকে, মুমিনের দৃষ্টিকে ভয় করো। মুমিন ব্যক্তিরা আল্লাহর নূর দিয়ে তারা সব দেখতে পায়। এটা হলো তিরমিজি শরীফের হাদিস। তাহলে মুমিন ব্যক্তি যদি আল্লাহর নূর দিয়ে দেখে, আল্লাহ তৈরিয়া কম দেখে না বেশি দেখে? আরো বড় কম, আল্লাহর ওলিদের পাওয়ার আরো বেশি। নিজে জোর করবে না সুবহানাল্লাহ। লড়াই করবে। হযরত ওমর মসজিদের নববীতে খুতবা দিচ্ছে। 1400 মাইল দূরে সারিয়ার নেতৃত্বে বাকি শক্তির যুদ্ধ চলতেছে। তো যুদ্ধ চললে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, সারিয়া তো পাহাড়ের উপর থেকে নামতেছে। সারিয়া মনে করছে পাহাড়ের উপর থেকে যুদ্ধ করলে আমার পরাজয় বরণ হবে, আর নিচের থেকে যদি যুদ্ধ করি আমার বিজয় হবে। সারিয়া যখন নামতেছে, তো হযরত ওমর 1400 মাইল দূরে ডাইরেক্ট ওখানে চলে গেছে। জাহের সারিয়ারে জোরে ধরছে, সারিয়া পাহাড় ছাড়া, পাহাড়ের উপর থেকে যুদ্ধ করে আল্লাহ তোমার বিজয়ের পতাকা ধারণ করাই দিবে। লড়াই থাকবে। তোর মসজিদুল নববীতে সাহাবায়ে কেরাম ওমরকে বললেন, ওমর খুতবা দিতেছেন, ভালো কথা খুতবা দেন, এখানে কি করে সারিয়া আসলো? ওমরকে আমি কলমের মোবাইলে দেখতে লাগলাম যে হযরত ওমর যে সারিয়া বাতিল শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতেছে। সারিয়া মনে করছে পাহাড়ের উপর থেকে যুদ্ধ করলে আমার পরাজয় হবে, আর এই জন্য উনি নামতেছে। কিন্তু আমি আধ্যাত্মিক জগতের কলমের মোবাইল দিয়া আমি জানাই দিলাম, সারিয়া পাহাড় থেকে নিচে যদি নামো, যুদ্ধে তোমার পরাজয় বরণ হবে। তুমি পাহাড়ের উপর থেকে যুদ্ধ চালাও, আল্লাহ তোমাকে বিজয়ের পতাকা ধারণ করে দিবে। ঠিক আছে, তাইলে সারিয়া আসো। এক সপ্তাহ পর সারিয়া 1400 মাইল দূরের খবর, 1400 মাইল দূরের খবর তিনি যখন এই ঘটনা ঘটলেন, 1400 মাইল থেকে সারিয়া এক সপ্তাহ পর মদিনায় স্টেট আসলেন বিজয়ী পতাকা ধারণ করে। তো নবীর সাহাবীর এই ঘটনা জানার জন্য হাজির হয়ে গেলেন। নবীর সাহাবীরা ঘেরাও করে ধরছে, সারিয়া গত শুক্রবার ওমর কি কিছু আপনাকে বলছিলেন? কি বলছে? বললেন, নবীর সাহাবীরা, আমি যখন যুদ্ধ করতেছিলাম, যুদ্ধ করার পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সারিয়া পাহাড়ের উপর থেকে যুদ্ধ চালাও, নিচে নামলে তোমার বিজয় হবে। আমাকে জড়ায় ধরে বললেন 1400 মাইল দূরে, আমাকে ওই পাহাড়ের পথে ধরলেন, সারিয়া রে পাহাড় ছাড়িস না, পাহাড়ের উপর থেকে যুদ্ধ চালাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিজয়ের মালা পরিধান করে দিবে। তিনি সেখানে যুদ্ধ করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা যখন বললেন যে ওমর আমাকে জড়ায় ধরে বলছে এই কথা, একটু জোরে কথা, একটু মারহাবা। ওমর মসজিদুল নববীতেও থাকে, আবার 1400 মাইল দূরেও থাকে। এটা হলো কলবের পাওয়ার, আধ্যাত্মিক জগতের পাওয়ার। একটু জোরে জোরে করবেন না সুবহানাল্লাহ। এই পাওয়ার অর্জন করতে হলে একটা মসজিদকে তাদের ঘাটতে হয়, সেটা হলো আল্লাহ তৈরিয়া। একটু জোরে জোরে করবেন না সুবহানাল্লাহ। লড়াই করবে। সমাজে এক শ্রেণীর টাকি-টুকি আছে, আল্লাহ ওলির বিরুদ্ধে কথা পায়, আছে কিনা বলে বল? 6 জনের মানুষেরা সমাজের 150 জনের কথা বলো না। আল্লাহ ওলির কাছে পৃথিবী দার্শনিক বৈজ্ঞানিকরা এই দিয়ে বাসের পাশেরা প্লে গ্রুপের স্টুডেন্ট। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পাওয়ার অর্জন করেছিলেন একমাত্র আমার রাসূলকে অনুসরণ করার মাধ্যমে। একটু জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। লড়াই করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম
রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মারহাবা। হযরত ওমর মসজিদুন নববীতে ফজর নামাজ পড়ার পর মসজিদুন নববীর বারান্দায় বক্তব্য দিচ্ছে। সূর্যের তাপ ওনার কবরে লাগছে, মেজাজ স্টরম হয়েছে, সূর্যের প্রতি রাগ করছে। হঠাৎ করে দেখা যায় পূর্ব আকাশের সূর্য মূর্য আলো টালো কিছুই নেই, সব অল হোয়াইট হয়ে গেছে। জোরে কর নাই তো আর সূর্য নাই। নবীর সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সূর্যের তাপ ছাড়া বাতাস ছাড়া মানুষ কেমনে বাঁচে? হযরত ওমর তাই তাপ লাগবে কয় হয় আমি তো বুঝি নেই। হযরত ওমর দ্বিতীয়বার যখন পূর্ব আকাশের জায়গায় তাকে যখন ছোট্ট করে একটা মৃদু হাসি দিলেন, সঙ্গে সঙ্গে সূর্য তার আলো প্রদান করলো। এটি সোজা বোঝা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাওয়ার অর্জন করেছিলেন, কলবের মোবাইলের পাওয়ার অর্জন করেছিলেন, তাসাউফের জগৎ, আধ্যাত্মিক জগতের এই পাওয়ার একমাত্র আমার রাসূলকে অনুসরণের মাধ্যমেই উনি এই পাওয়ারটা অর্জন করেছিলেন। জোরে জোরে কন্যাটা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এটা আমি করে মসজিদ মারেফতের বিশ্বকবি ডক্টর আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব বলেন, কোরআন হাদিস পত্র পড়ার ঠিকানা তার জগৎ জোড়া, কোথায় দেশে মনোচোরা সদাও মানুষের। একটা মানুষকে অনুসরণ করার দরকার আছে কিনা একটু জোরে কর। আল্লাহ ওয়াজ করেন যে আমাদের পাইছে তাকে অনুকরণ করা, অনুসরণ করা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। এই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ ওলিদের সওয়াব নিতে হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে বায়াত করি, সওয়াবের কারণে মন মর্যাদা বেড়ে গেছে। নবী বলেন, তাম দুনিয়ার সমস্ত মানুষের নেক আমল যদি করা হয়, অপর করে আমার আবু বকর নেক আমল লিখে যদি টান মারা হয়, সারা দুনিয়ার সব মানুষের ইচ্ছা আমার আবু বকর নেক পাল্লার ওজন অনেক বেশি হয়ে যাবে। একমাত্র বায়াত করি সওয়াবের কারণে আবু বকর এত দাম। নবী কয় শুধু তাই নয়, আমার আবু বকর যখন জান্নাতে যাবে আমার আবু বকরের জন্য জান্নাতের যতগুলি দরজা জানালা আমি আল্লাহ তৈরি করেছি, আবু বকরের সম্মানার্থে সব দরজা ওপেন করে দাও। একমাত্র বায়াত মুরিদ সওয়াবের কারণে আবু বকর এত সম্মান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত মুরিদ মুসলমান হওয়ার কারণে সওয়াবের কারণে ওমরের এত দাম। নবী বলেন, লাউ কানা বাদান নবী লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ তাআলা আখিরি জামানার নবী বানান তার নাম হবে ওমর। জোরে করবেন না? ইমামতি করতেছে, ইমামতি চলাকালীন অবস্থায় একজন অপরিচিত লোক ধারালো একটা ছুরি লয়া হযরত ওমর যখন নামাজে ছিলেন তখন তার নাভি বরাবর একটা পার মারলেন। হযরত ওমর নামাজ ছেড়ে দিলেন। হযরত ওমর আর নামাজের ইমামতি করতে পারলেন না। হযরত ওমরকে দুধ পান করা হলো, দুধ নাভি দিয়ে যখন গড়ায় গড়ায় পড়তেছে, হঠাৎ করে ওমর আব্দুল্লাহ রে খাতা কলম আনো, আমি একটা চিঠি মাইশারা দিয়ে আল্লাহু তাআলার কাছে লিখবো। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর মাইশাকে চিঠি লিখলেন, সালাম দিয়ে, হে মাইশা, আমার মাসুক নবী দুনিয়ায় নাই, আমার বড় ভাই আবু বকর নাই। রে আয়েশা, আমার মন চায় আবু বকরের পাশে যে জায়গাটা খালি, আমার মন চায় আয়েশা ওই জায়গাটা যদি তুমি আমার জন্য দিতা, যদি দান করতা, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। এভাবে যখন চিঠি লিখলেন হযরত ওমর লিখলেন, আয়েশা, আমিরুল মুমিনিন হিসাবে চিঠিটা তোমার কাছে লিখলাম না, আমি সাধারণ নগণ্য আল্লাহর গোলাম হিসাবে তোমার কাছে চিঠি লিখলাম। আয়েশা, আমার ভাই মনে হয় আব্দুল্লাহ চিঠি নিয়ে আসলে মাইশার কাছে, মাইশা ওমরের চিঠি পড়ে কান্দা শুরু করলেন।
আব্দুল্লাহ সাহেব আয়েশা, আপনি কেন কাঁদবেন? বলে এই জন্য কান্দি, আমি চাইছিলাম আমার মাসুক নবী যেখানে ঘুমিয়ে আছেন, আমার আব্বা আবু বকর যেখানে ঘুমিয়ে আছে, আব্দুল্লাহ রে, আমি আয়েশা চাইছিলাম এই জায়গায় আমার লাশটা দাফন কাফন হবে। রে আয়েশা রে, রে আব্দুল্লাহ, আমি আয়েশার চাইতে ওমরের ভূমিকা ইসলামে অনেক বেশি রে আব্দুল্লাহ। এই জায়গাটা আমি আয়েশা আমার জন্য রাখলাম না, এই জায়গাটা হযরত ওমর ফারুকের জন্য দান করে দিলাম। দেখেন হযরত আবু বকর পাশে যে জায়গাটা, এটা ওমরের জায়গা না, ওমরের বাপের না, কিন্তু নবীকে, আবু বকরকে, ইসলামকে, আল্লাহকে ভালোবাসার কারণে আবু বকরের পাশে হযরত ওমরের কবর, একমাত্র বায়াত মুরিদ সওবতের কারণে। জোর কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, দি প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, I am big city for knowledge, that is the gate for knowledge, আনা মাদিনাতুল ইলমি বাবুহা, আমি নবী হইলাম জ্ঞানের রাজ্য, ওই রাজ্যের দরজা হলেন আমার আলী। সুবহানাল্লাহ। নবী বলেন হাসরের ময়দানে আমার আলী ছাড়া আমি নবী জান্নাতের দরজায় পা রাখবো না। সুবহানাল্লাহ। হযরত আলী নবীর কাছে বায়াত করে সওবত না পড়ে, হযরত আলীর মর্যাদা আল্লাহ কমাইছে না বাড়াইছে? একটু জোরে কর, বাড়াইছে না কমাইছে? এই জন্য মানুষের কাছে যাইতে হয়। হযরত ওমর যখন প্রেসিডেন্ট খলিফা, তখন দুই মহিলা বাচ্চা প্রসব করছে, এক মহিলার ছেলে আর এক মহিলার মেয়ে, কিন্তু দুই মহিলাই ছেলে নিবে, মেয়ে বাচ্চার দুই মহিলার একজনও নিবে না। হযরত ওমরের কাছে বিচারটা দেওয়া হলো, ওমর বিচারের রায় প্রদান করতে পারছে না, কার ছেলে কার মেয়ে, কিন্তু দুই মহিলা দাবি করছে পুরুষ ছেলে নিবে, মহিলাকেও মেয়ে সন্তান কন্যা সন্তান কেউ নিবে না। হযরত ওমর বিচার রায় প্রদান করে পারতেছে না। সাহাবায়ে কেরাম চেহারা মলিন, ওমরও পারে না, সাহাবীরাও পারে না। তো সাহাবীদের মধ্যে কেউ বললেন, আমিরুল মুমিনিন, এটা তো যে বিচারের কথা আপনি বলতেছেন, এটা হযরত আলীকে যদি বলা যায়, হযরত আলী সাথে সাথে এটা বিচারের রায় প্রদান করতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আলী, ওমর বলছেন এটা কার ছেলে কার মেয়ে? এই দুই মহিলা তো ছেলে বাচ্চা নেওয়ার জন্য দাবি করতেছে, মেয়ে তো কেউ নিতে চায় না। এটা তো কোরআন শরীফে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। হযরত ওমর বলেন, আলী কোন জায়গায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বলে দিলেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। ছেলের যদি, বাবার যদি একটা ছেলে একটা মেয়ে থাকে, জমি যদি 2 বিঘা থাকে, ছেলে কয় বিঘা পায়? জমি যদি 3 বিঘা থাকে, ছেলে পায় 2 বিঘা, মেয়ে পায় 1 বিঘা। তো হযরত আলী বলছেন, আমিরুল মুমিনিন, এই আয়াতে তো আল্লাহ বলে দিয়েছেন কার ছেলে কার মেয়ে। কয় তাও তো আমার বুঝে আসতেছে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, এই দুই মহিলার স্তনের দুধ যদি পরীক্ষা করা হয়, তাহলে বোঝা যাবে কার ছেলে কার মেয়ে। কয় দুধ পরীক্ষা করে কেমবা বুঝবা? কয় হ্যাঁ আছে কি। হযরত আলী দাঁড়া বললেন, দুই মহিলার স্তনের দুধ পরীক্ষা করা হোক। যে মহিলার স্তনের দুধটা হলো সিঙ্গেল, পাতলা, হযরত আলী বিচার রায় প্রদান করলেন, এই মহিলার হবে কন্যা সন্তান, আর যে মহিলার দুধ হবে ডাবল কোন, এই মহিলার হবে পুরুষ সন্তান। এই কথা হযরত আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন আফসোস করে বলেছিলেন, লাউলা আলিয়ুন লাহালাক ওমর রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীতে যদি আল্লাহ পাক আলীর মতন মানুষকে যদি না পাঠাতেন, আমি ওমরও ধ্বংস হয়ে যাইতাম, আমি ওমরও ধ্বংস হয়ে যাইতাম। একটা মানুষ না আসলে আর একটা মানুষ ধ্বংস হয়, তাহলে একটা মানুষ আর একটা মানুষের কাছে গেলে মানুষ হয়। এই জন্য লালন ফকির কইতে, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মানিকগঞ্জ দরবার শরীফে লক্ষ লক্ষ লোক বিশ্বের ইজতেমায় আসে, সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে, জেলা থেকে আসে,
ডিসেম্বরের 24, 25, 26 তারিখে এই 2025 সালে বিশ্ব ইজতেমা। আমি ছোট মানুষ, আমি আমার মুর্শিদ কেবলা নির্দেশ এখানে আসছি। তারপর আমাদের জনাব নাজিম সাহেব, আমার পীর ভাই, আরো অনেকে আছে, রবিউল সাহেব, এদের মাধ্যমে এখানে আসছি। ডিসেম্বরের 24, 25, 26 তারিখ বিশ্ব ইজতেমা। এখানে শরিয়াত, মারিফাত, ফকিহাত, তরিকত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ঈদ জোরে জোরে কন্যার সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার দরকার আছে কিনা বলে। এখন আমি বলি, শহরে গাড়ে হেরা এমন একটা নাম দিয়েছেন। ইনশাআল্লাহ এই নামের বরকতের মাধ্যমে এখানে কামিল মাদ্রাসা আল্লাহ পাক করার জন্য তৌফিক দিয়ে দিবে। নারায়ে তাকবীর। দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা হবে। মাদ্রাসায় যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার মানে হলো ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা। আর হাদিস শরীফ তেলাওয়াত করা মানে হলো ডাইরেক্ট মদিনা রাসূলের সাথে কথা বলা। এটা জোরে করবেন না সুবহানাল্লাহ। এই গায়ে হেরা মডেল মাদ্রাসা হচ্ছে এখানে ছাত্র ছাত্রীবৃন্দ কোরআন পড়ে। কোরআন যারা পড়ে তারা ডাইরেক্ট কার সাথে কথা বলতে, বড় আওলাদে রাসূল ছিলেন, এত বড় নবীর বংশের লোক ছিলেন। উনি বাইতুল্লাহ শরীফে হজ করলেন। হজ করার পর চিন্তা করলেন একটু পাইকারি করে দিয়ে যার যার মতো যার যার হাজিরা দেশে চলে গেছে, যার যার মতো বিভিন্ন দেশে চলে গেছে হাজিরা। উনি হজ করে একটু বাইতুল্লাহ শরীফের চারদিক দিয়ে উনি তাওয়াফ করতে লাগলেন। তাওয়াফ করার এক পর্যায়ে দেখলেন একটা মহিলা একটা রেশমি কাপড়ের চাদরের মুড়ি দিয়ে তিনি এক জায়গায় তিনি শায়িত আছে। সুবহানাল্লাহ। একটা মহিলা চাদর মুড়ি দিয়ে উনি শুয়ে পড়ছে। তো উনি চিন্তা করলেন জিন্দা হয় না মুর্দা হয়। উনি করলেন কি, মহিলাকে বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজুর কন্যা সুবহানাল্লাহ। সালাম দিলেন। বুড়ি কুরআনুল কারীম থেকে সালামের জবাব দিলেন সূরা ইয়াসিন শরীফ থেকে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বলবেন সুবহান। উনি কোরআন দিয়ে সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম উনি বললেন না। মা এখানে কেন পড়ে রয়েছেন? বুড়ি কুরআনুল কারীম থেকে উত্তর শোনালেন, কেন পড়ে রয়েছে জেনে নাও। মাইয়ুদুলিল্লাহু ফালা হাদিয়া লাহু। এতে বোঝাতে চাইলেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথ হারান, যাকে ইচ্ছা পথ দেখান। পথ হারাই গেছে, এই জন্য এখানে পড়ে রয়েছি। মা কতদিন ধরে পড়ে রয়েছেন? বুড়ির কুরআনুল কারীম থেকে উত্তর শোনালেন, কতদিন ধরে পড়ে রয়েছি শোনো, সালাসা লায়ালিন সাবিয়া। আমার 3 রাত পূর্ণ হয়ে গেছে। 3 রাত। মা খাইছেন কি 3 রাত? আমার কাছে অনেকগুলি খাবার আছে, আপনি খাবারগুলি খেয়ে নিন। বুড়ির কুরআনুল কারীম থেকে উত্তর শোনালেন, ওয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তিনি আল্লাহ যিনি আমার খাওয়ানো পান করান, এই জন্য আমি আপনার খাবার খাবো না। তো আমার তো অনেক খাবার আছে, কয় না খাবো না, আমার আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়। এটা জোরে পান না মা। মা আপনি কেন খাবেন না? বুড়ির কুরআনুল কারীম থেকে উত্তর শোনালেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সুবহে সাদিক থেকে শুরু করে ইলাল লাইল, সন্ধ্যা পর্যন্ত আমি কিছু খাইতে পারবো না, কারণ আমি রোজা রাখছি। জোরে পান মারহাবা। মুহাদ্দিস বললেন, মা এটা তো রমজানের ফরজ রোজা না, আর সফর হালাতে রমজানের ফরজ রোজা তো ছেড়ে দাও জায়েজ আছে। আপনি এই রোজা ছেড়ে দেন, খাবারগুলি খেয়ে নিন। বুড়ির কুরআনুল কারীম থেকে আবার তিনি উত্তর শোনালেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বললেন বুড়ি বললেন, আয়াতে আল্লাহ পাক বলেছেন যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণকর, ভালো। যে রোজা রাখলে কল্যাণ হয়, ভালো হয়। তোমার কথা মতো আমি খাবো নাকি? আমার আল্লাহকে খুশি করার জন্য আমি বৃদ্ধা মহিলা রোজা রাখছি। বলেন মা আপনি সব কথায় আল্লাহর কোরআন কেন বলেন? নিজস্ব ভাষায় কেন আপনি কথা বলেন না? এইবার বুড়ি ডাকতে বললেন, মুহাদ্দিস সাহেব কেন আমি আল্লাহর কোরআন দিয়ে কথা বলি? এই জন্য বলি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
আল্লাহ এখানে বলেছেন যখন তোমার জবান থেকে একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা সেন্টেন্স, যতগুলি কথা বের হয়, এই কথাগুলি আল্লাহর কুদরতি ক্যামেরায় অডিও হয়, রেকর্ডিং হয়, ভিডিও হয়। আমি বৃদ্ধা মহিলা চাই আমার কোরআন তেলাওয়াতের কারণে প্রাপ্ত হবে না, প্রত্যেক অক্ষর অক্ষরে 10টি করে নেকি আমলনামায় লেখা হয়ে যাবে। যার কারণে আল্লাহ কোরআন দিয়ে কথা বলি, আমি আমার মাতৃভাষায় কথা বলি না। মা আপনার বাড়ি মহাদেশের ধারণা এইবার বৃদ্ধা মহিলাকে ঠকাই দিব, বাড়ির কথা তো কোরআনে থাকছে না, কাকগড়ের কথা, সাভারের কথা, ঢাকা জেলার কথা কি কোরআনে আছে? একটু জোরে কম, জোরে আছে নাই? এইবার বাড়ির কথা ঠকাই দেবো, বুড়ি কোরআন দস্তুর দিতে পারবেন। বুড়ির সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিন আমার বাড়ি কই জেনে নিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এতে বোঝাতে চাইলেন আমার বাড়ি হলো মসজিদুল আকসা, জেরুজালেম, প্যালেস্টাইন। একটু জোরে জোরে করেন না, সুবহানাল্লাহ। মা আপনার বাড়ি যদি আমি পৌঁছে দেই প্যালেস্টাইন, জেরুজালেম, আপনি কি যাবেন? বুড়ি কুরআনুল কারীমকে উত্তর শোনালেন, ওয়া ইন তাফআলু মিন খাইরি ইয়ালাহুল্লাহ। বুড়ি বললেন আল্লাহ পাক এতে বলেছেন আপনি যদি মানুষের কল্যাণ কাজ করেন, উপকার যদি করেন, জনকল্যাণমূলক কাজ যদি করেন, এটা আল্লাহ পাক জানবেন, আর এটার পুরস্কার রব্বুল আলামিন অবশ্যই আপনাকে দিয়ে দিবেন। মা তাহলে আপনি উঠে চড়েন। উঠে চড়তেছে বৃদ্ধা মহিলা, চড়তেছে, মহাদ্দেশ সাহেব এইভাবে তাকায় আছে বৃদ্ধা মহিলার দিকে। সঙ্গে সঙ্গে বুড়ি কুরআনুল কারীমের সূরা নূরের আয়াত থেকে ওয়াজ শোনায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আপনি মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন যখনই তারা কোনো পরনারী দেখবে সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি তারা নিম্নগামী করবে। মুহাদ্দিস লজ্জিত হলেন, চোখের দৃষ্টি নিম্নগামী করলেন। এই ফাঁকে বুড়ি উঠতেছিলেন, বুড়ি বোঝাতে চাইলেন মুহাদ্দিস সাহেব আমি বুড়ি মানুষ, উঠে চড়তে গিয়ে আমি বেসতর হয়ে যেতে পারি, আল্লাহর রাস্তা আপনার চোখ দুটো আপনি নিম্নগামী করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পথ চলতেছে, উঠে চললেন বৃদ্ধা মহিলা। পথ চলতেছে, চলাকালীন অবস্থায় মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক আওলাদে রাসূল ডাকতে বললেন, বুড়িমা আপনার সন্তানাদি সম্পদ আছে কিনা? বুড়ি জবাব দিয়ে দিলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার মাল, দুনিয়ার সম্পদ থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই, সন্তানাদি আছে। মা সন্তান তো আছে, সন্তানদের কি নাম রাখছেন? মুহাদ্দিস সাহেবের ধারণা সন্তানদের সাধারণ মানুষ নাম রাখে স্ক্রু, বল্টু, প্যারাসিটামল, অক্সিজেন বেগম, বিদ্রোহী খানম। আমার মানিকগঞ্জের মুর্শিদ কেবলা ডক্টর মুফতি মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী বলেন কাটাইলে বেগম, কৈতরি বেগম, নাম রাখে কিনা করে বল। এই সমস্ত হাবিজাবি নাম তো কোরআনে নাই। তো মুহাদ্দিস সাহেবের ধারণা কোরআনে এই সমস্ত হাবিজাবি নাম থাকবে না। ঠিক আছে, বুড়িকে এইবারে ঠকাই দিব, বুড়ি আর ছেলে সন্তানদের নাম বলতে পারবে না। মা সন্তান তো রাখতেন, কিরম সন্তানদের? বুড়ি কুরআনুল কারীমের আয়াত থেকে ওয়াজ শোনালেন, কি নাম রাখছি শোনো। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া আতাল্লাহু মুসা তাকলিমা আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। সুবহান। বুড়িকে আমার ছেলের নাম ইয়াহইয়া, আমার ছেলের নাম মুসা কালিমুল্লাহ, আমার ছেলের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। কত সুন্দর নাম, জোরে কারণ একটু মারহাবা। পথ চলতে চলতে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর বুড়ি কাপড়ের গিট থেকে কিছু টাকা দিরহাম বের করে ছেলেদের কাউকে বললেন, ছেলেদের কাউকে বললেন এই টাকাগুলি বাজারে যাও, সেখান থেকে কিছু খাদ্য সামগ্রী আনো। খাদ্য সামগ্রী আনলেন। এইবার বুড়ি মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারকের সামনে লাল দস্তরখানায় খাবারগুলি পরিবেশন করে ওয়াজ শোনায় কোরআনের আয়াত দিয়ে, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু।
বললেন মুহাদ্দিস সাহেব আপনি খাবেন পান করবেন আল্লাহর রাস্তে খাবার দুনিয়াত নবজায় করবেন না সুবহানাল্লাহ নয় তাকবীর খাবার কমপ্লিট হলো ওখান থেকে যখন মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক এত বড় ওলি যখন বিদায় নেবেন তখন পুরুষ ছেলেদের কাউকে একটু কোনায় নিলেন বাড়ির কোনায় নিয়ে জিজ্ঞাসা করলেন বাবারা এরকম করে তোমার মা কতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে কথা বলেন সেটা বললেন মুহাদ্দিস সাহেব আমার মা 1 বছর নয় 2 বছর নয় বিগত 40 বছরের জীবনে আল্লাহর কোরআন ছাড়া জীবনে কোনো কথা বলে নাই আল কোরআনের আলো আল হাদিসের আলো সুন্নাতের আলো বায়াতের আলো লাইলাহ তাকবীর এই জন্য কোরআন শরীফের শেখার জন্য গায়ে আমার এই মাদ্রাসা কাজ করা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এত সুন্দর মাহফিল আয়োজন এই কোরআন শরীফ যারা দুনিয়ায় যারা তেলাওয়াত করবে যে কয়টা আয়াত মুখস্থ হবে ওই আয়াত অনুযায়ী জান্নাতের সিট তার জন্য বাজেট রাখা হবে বরাদ্দ রাখা হবে একজন হাফেজ 10 জন মানুষকে জাহান্নাম যাদের উপর অজীব হয়ে গেছে ওই 10 জন মানুষকে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতের ব্যবস্থা করে দিবে কারে দিবে ব্যবস্থা পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্ত্রী লডিং মাস্টার এই 10 জন যাবে জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ নয় তাকবীর হাফেজ সুলতান আলেম সুলতান যদি মা বাবার জানাজা দেয় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সব গুনাহগুলি মাফ করে দেয় এই জন্য হাসরের মাঠ যেদিন শুরু হবে আমার আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে বলবেন দাউদ তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো দাউদ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে কোরআন নাযিল করো না আমার প্রতি তো তুমি জবর কিতাব নাযিল করছো আমি কেমনে কোরআন তেলাওয়াত করব সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দাউদ পয়গম্বরের দিকে যখন একটু নজর দিবেন একটু নজর এট এ টাইমে দাউদ পয়গম্বর গোটা 30 পারার কোরআন শরীফের হাফেজ হয়ে যাবে দাউদ আলাইহিস সালাম পড়বেন কোন সূরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা দাউদ আলাইহিস সালাম সূরা তাহা পড়বেন হাসর মাঠে জোরে জোরে কান্না মারহাবা হাসর পর্যন্ত তারা মনের মতো বলে পড়ে থাকবে আরশ কুরসি কলম পর্যন্ত শুধু নাচতে থাকবে দুলতে থাকবে এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য ওদের জমিনে তুমি দন্দন মোবারক শব্দ গ্রহণ করো না তায়েফের জমিনে রক্ত দাও নাই এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের জমিনে রক্ত দিলেন উহুদের জমিনে দমদম মোবারক শাহাদাত বরণ করলেন দাউদ রে আমার বন্ধুর জবান থেকে আমি আল্লাহকে কোরআন তেলাওয়াত শুনবো যেরকম সুবহানাল্লাহ নবী তখন পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহ রাসূল যখন ইয়াসিন শরীফ পড়বেন 8 লক্ষ বছর পর্যন্ত হাসরবাসীরা তারা আরামে ঘুমায় থাকবে মনের মতো আরশ কুরসি লৌহ কলম নাচতে থাকবে দুলতে থাকবে জোরে কন্যা তো সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ বলেন হাবিব ছেড়ে যেই কোরআন আল্লাহ আমার বন্ধুর উপর নাযিল করেছেন রে বন্ধু এই কোরআন আমি আল্লাহ আমার বান্দাদের সামনে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবো আমার আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবেন আমার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ বলবেন আনা রহমান আর আমরা কোরআন তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ বলবেন আমার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সুবহানাল্লাহ আল্লাহ হাসরবাসীর সামনে যখন কোরআন তেলাওয়াত করবে হাসরবাসীরা 8 কোটি বছর পর্যন্ত তারা ঘুমায় থাকবে কি যে একটা পরিবেশ এনভায়রনমেন্ট আরশ কুরসি লৌহ কলম সব আরামে নাচতে থাকবে দুলতে থাকবে তারা খুশিতে
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের জন্য, কোরআন শরীফের জন্য গায়ে হেরা মডেল মাদ্রাসা করা হয়েছে। এলাকায় যত শিল্পপতি আছেন, যত ব্যবসায়ী ভাই বোন আছেন, আমি অনুরোধ করবো গায়ে হেরা মডেল মাদ্রাসা উদ্যোগে যে মাহফিল আয়োজন করেছেন, এখানে জান্নাতের লাইট, জান্নাতের ঘর এখানে বানানো হয়েছে। এই ঘরে আপনার সন্তানরা যদি পড়ায়, এই সন্তান মা বাবার জানা দিলে খবর সব মাফ হয়ে যাবে। তাহলে দরকার আছে কিনা একটু জোরে কর, জোরে কর, আছে কিনা জোরে কর। এই জন্য আমি বলি এই কোরআন শরীফ, হাদিস শরীফ তেলাওয়াত করতে হবে, আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। এখন আমাদের কাছে নবী নাই, কিন্তু নবীজির অ্যাবসেন্সে আছে হলো নায়েবে নবী, আল্লাহর ওলিরা। একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এখন কি নবী আছে জোরে কর? এখন তো আমাদের মাঝে নবী নাই, এখন আছে আল্লাহর ওলিরা। এই সমস্ত ওলিদের কাছে যারা বায়াত হয়, তারা মদিনা রাসূলের কাছে বায়াত হয়। মদিনা রাসূলের কাছে যারা বায়াত হয়, তারা আমার আল্লাহর কাছে বায়াত হয়ে যায়। একটু জোরে জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। মদিনা শরীফে আমাদের বাংলাদেশের একজন আলেম দিয়েছিলেন হজ করার জন্য। তো মদিনা শরীফের মাওলানা সাহেব মদিনা শরীফের একটা ছেলেকে জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা, কি নাম তোমার? ছেলেটি বলেন, ইসমি আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। তো বাংলাদেশের আলেম বললেন, তার ধর্ম বিলাদি বাংলাদেশ, ফিহা ধারুকি অর্জারি পর্যবালুকি, ইয়া আব্দুল্লাহ, বিলাদি বাংলাদেশ, আমাদের বাংলাদেশ কি যাইবা? আমাদের বাংলাদেশে বড় বড় পাহাড় আছে, নদী আছে, গাছপালা আছে, তরুলতা আছে, সেখানে কি তুমি যাইবা? মদিনা শরীফের ছোট্ট একটা ছেলে একটা জবাব দিয়ে দিলেন, ইয়া মাওলানা হাল ফি বিয়াদিকা ওয়াজাতুন নবী। মাওলানা রে, আপনি বলেছেন মদিনা শরীফ আপনার বড় বড় পাহাড় আছে, বলেছেন আপনার বাংলাদেশে বড় বড় পাহাড় আছে, নদী আছে, গাছপালা আছে। আপনি বলেন হাল ফি বিলাদিকা রওজাতুন নবী, আপনার বাংলাদেশে নবীজির রওজা শরীফ আছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসবেন। নবীর একজন সাহাবীর নাম ছিল হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে কোন এক সময় আমার নবীজি তার নবুয়তের হাত দিয়ে মাথায় চুল মোবারকে হাতটা রাখলেন। আস্তে আস্তে সাহাবী আর চুল কাটলেন না। 3 কিসিমের চুল রাখা সুন্নত, একটা পিছে ঢালা, আরেকটা ছোট ছোট করে রাখা, আরেকটা কানের লতি অথবা কাট পর্যন্ত 3 কিসিমের চুল রাখা সুন্নত। কিন্তু এই সাহাবীর চুল লাগেছে মহিলা কাটিং। নবীর সাহাবীরা কমপ্লেন দিল রাসূলের কাছে, হুজুর আপনার সাহাবী আবু মাহযুরা চুল এত লম্বা, মহিলা কাটিং হয়েছে গা। জয়কানা মারহাবা। নবী কয় শাড়িটা রাখো। শাড়ি আসলেন, আল্লাহর হাবিব বললেন, সাহাবী এত বড় লম্বা চুল তুমি কেন রাখলা? তুমি কি জানো না আমি নবী বলেছি 3 কিসিমের চুল রাখা সুন্নাত। সাহাবী কয়, হুজুর আমি জানি 3 কিসিমের চুল রাখা সুন্নাত, কিন্তু জীবনে কোন একদিন নবুয়তের হাত মোবারক দিয়ে আমি আমার মাথায় আপনি হাত তুলে দিয়েছিলেন। আমি চাই ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আর চুল কাটি নাই। আমি সাহাবী চাই আপনার বরকতময় হাত যেই চুলে লেগেছে, ওই চুল আমি আবু মাহযুরা কবরের মধ্যে প্রশান্তিতে আমি ঘুমাবো। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আবু মাহযুরা যেহেতু আর মহব্বত দিয়ে রাখছে, মহব্বতের কারণে আমি আইনটা শুধু আবু মাহযুরার জন্য আইনটা আমি শিথিল করে দিলাম, হালকা করে দিলাম। একটু জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এই জন্য রসুলকে ভালোবাসবেন, রসুলের সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবেন, কোরআন শরীফ ভালোবাসবেন, হাদিস শরীফ ভালোবাসবেন। কোরআন হাদিসকে ভালো রাখার কারণে জীবন যদি চলে যায়, এক ফোঁটা রক্ত থাকতে আমরা তাহলে ছেড়ে দেব, আরো ছেড়ে দেব। আমার ভাইরা, আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আমাকে 9টা 35 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, এখন 9টা 40 পর্যন্ত আমাকে সময় দিতে। আমি ছোট মানুষ, 2-4টা কথা বললাম। সারা বাংলাদেশে তো আমি প্রধান বক্তা হিসেবে থাকি, তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর যে গায়ে হেরা যে মডেল মাদ্রাসা রয়েছে, আমি শুধু কোরআন দিয়ে তাফসীর করি, ঘন্টার পর ঘন্টা চলে